এইভাবে হাত বানা বিদাত। এইভাবে হাত বানা কি? বুকের উপরে এইভাবে হাত বানা বিদাত। হাত বেঁধে ইবাদত করা এটা হচ্ছে ইহুদিদের কালচার, মুসলমানদের কালচার না। তার কারণে চারো মাযহাবের ইমাম কোন একজন মাযহাব বুকের উপরে হাত বানাকে গ্রহণ করেননি। কেউ বলেছেন নাভির নিচে বাঁধো, কেউ বলেছেন নাভির উপরে বাঁধো, কেউ বলেছেন হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ো। বুকের উপরে কেউ বলেনি। তার কারণে আমার আপনার নবী থেকে বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, বর্তমান জামানাতে লামাযহাবীরা কিছু জাল হাদিসকে সহি হাদিস বানিয়েছে। এই দেখছেন বাংলা খাতাটা দেন তো হযরত ভাই, খাতাটা দেন দেখি। এই দেখেন হিসাবের খাতা দেখছেন, এইরকম একটা বই লেখা হলো। এই বইয়ের মধ্যে নবী পাক বুকের উপরে হাত বেঁধেছেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, বুকের উপরে হাত বেঁধেছেন। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস। কিন্তু আবু দাউদ শরীফের যে হাদিসটা আছে অত্যন্তই জয়ীফ, একবারে অত্যন্ত জয়ীফ। আর যেটা সহিহ ইবনে খুজাইমার হাদিস আছে ওটাও অত্যন্ত জয়ীফ। কিন্তু তারা লিখেছে কি হাদিসের নিচে, হাদিসটা সহিহ, হাদিসটা সহিহ। তাহলে আপনার মতন লোককে যখন বইটা দিয়ে দিবে আর আপনি যখন তার কিতাবকে পড়বেন, তাহলে আপনি মনে করবেন কি রে বাপ রে, বুকের উপর হাত বানার সহিহ হাদিস আছে রে। কিন্তু নাভির নিচে কটা আছে এটা তো আপনি জানারই চেষ্টা করলেন না। পেয়ে গেলেন, হাত ছেড়ে বুকে নিয়ে চলে আসলেন।